মিনিট দাঁড়াও। ওকে, সো আমি যেটা বলতেছিলাম, টুডে we are going to basically check what are the most commonly asked questions in unit 3 আর একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব যেটা বেসিক্যালি লাস্ট মিনিট রিভিশনে সাহায্য করবে আগামী 21 তারিখের এক্সামের জন্য তোমাদের। ওকে, সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস জাস্ট বিগিন। এই দেখো, প্রথমেই হইতেছে টপিক 1। একটু যদি দেখাই, দাঁড়াও। প্রথমে যদি দেখাই যে প্রথম টপিক হইতেছে দ্য রিডাকশন অফ কার্বনেট আয়ন কিংবা হাইড্রোজেন কার্বনেট আয়ন, যেটা আমরা বলে থাকি। এখন এটা এটা আমরা কি করি, মানে বিভিন্ন কমন কোয়েশ্চেন আসতে পারে। যেমন ফর এক্সাম্পল এটা দেখো, ইফ জে কন্টেইন দ্য কার্বনেট অ্যান আয়ন, what would be the observation on the addition of a dilute hydrochloric acid? সাধারণত আমরা কি করি, কার্বনেট আয়ন পজিটিভ টেস্ট দেখানোর জন্য এনিহাও আমাদেরকে এইটা টেস্ট প্রুফ করতে হবে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ হয়। ঠিক আছে, সো ইফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ রিলিজ দেন উই ক্যান কাইন্ড অফ সে, এবং যে সলিডটা আছে এটা কি করে বাবলিং হবে, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে রিলিজ হয়েছে এটা ভিজিবল অবজারভেশন তো এফারভেসেন্স কিংবা বাবলিং, তাই না? তো ওইটা দেখতে হবে। তো এটার ভিত্তিতে আমরা বেসিক্যালি হাইড্রোজেন কার্বনেট কিংবা কার্বনেট আয়ন আছে কিনা ওইটা আইডেন্টিফাই করতে পারবো। সো এই যে এটা হবে প্রথম কোয়েশ্চেন। থাকতে পারে কিছু কমন কমন কোয়েশ্চেন এই টপিক রিলেটেড, যেটা আসতে পারে সেটা হচ্ছে কি ভিজিবল অবজারভেশন আমরা দেখতে পারবো যখন ডায়োড হাইড্রোক্লোরিক অ্যাসিড এড করবো। গ্যাস যেহেতু রিলিজ হবে তখন কি এফারভেসেন্স কিংবা ফিজিং বাবলিং যে কোনো একটা বলে দিবা। ওকে, give the name of the formula of another anion that would produce the same with dilute hydrogen carbonate. ওকে, কারণ এখানে একমাত্র দুইটা আয়নই আছে যেগুলা কি বলে তোমার ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে তোমার এফারভেসেন্স দিবে, সেটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট অথবা কার্বনেট আয়ন, কারণ দুইটার মধ্যে কিন্তু কার্বনেট আছে। ঠিক আছে, কি বলছি? ওকে, এই যে এটা, আচ্ছা এই পার্টটাও গুরুত্বপূর্ণ। তোমরা জানো টেস্ট ফর কার্বনেটে কি হয়, দ্যাট when you add dilute hydrochloric acid to the solid X, then the bubble, the gas is given off. I was saying, তো হাইড্রোজেন কার্বন মানে কার্বনেট টেস্ট কিংবা হাইড্রোজেন কার্বনেট টেস্টে তোমরা জানো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করার পরে সলিড এক্সে বাবেল অফ গ্যাস যেটা রিলিজ হবে, এইটা যখন লাইম ওয়াটারের মাধ্যমে পাস হবে তখন কি হবে, ওইটা মিল্কি হয়ে যাবে, তাই না? লাইম ওয়াটারটা কি, ইটস বেসিক্যালি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, তাই না? এতে করে কি বোঝায়, আমরা যে ইন্টারপ্রিটেশনটা পাবো সেটা হচ্ছে অ্যানায়ন এক্স ইজ ইদার কার্বনেট আয়ন কিংবা হাইড্রোজেন কার্বনেট আয়ন। ওকে, আরেকটা কথা হইতেছে, আমরা কেন ডাইলুট নাইট্রিক অ্যাসিড অ্যাড করে থাকি to a sample of solid X, no reaction occurred. Suggest the name or formula of an anion that could not be present in X. আচ্ছা, ওইটা তো জাস্ট ওরা অ্যান্টিথিসিস, মানে জাস্ট উল্টা বলছে আর কি, যে যেহেতু কোনো মানে কি রিয়াকশন হয়নি তার মানে কি ওই কার্বনেট অ্যানায়নটা নাই, নাহলে তো রিয়াকশন হইল না, রাইট? তোমার এফারভেসেন্স হইল না, এন্ড ইট উড হ্যাভ গন দ্যাট ওয়ে। তাহলে ওইটা আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, এনিওয়েজ, তো এই মানে টেস্টটা গুরুত্বপূর্ণ, এই টেস্টটা মনে রাখবা। ওকে, এটা হলো কথা। তারপর বলছে এই টপিক 2 থেকে আসতে পারে টেস্টিং ফর এইচ প্লাস আয়ন, যেটা আমরা উপরে কিন্তু কার্বনেট এবং হাইড্রোজেন কার্বনেট কিভাবে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, which causes what ফিজিং বাবলিং দেখেছিলাম। So now we have an acidic solution. In addition of carbonate ion, there would be fizzing. The carbonate ion is added in the form of sodium carbonate solution. This solution can also be used to remove any excess H plus ions. As we know, carbonate ion uses up H plus ion. তো ওইটাই আর কি, যে এটা একই সঙ্গে কার্বনেট আয়নের সোর্স হিসেবেও কাজ করে, আবার তোমার কোনো ধরনের এক্সেস এইচ প্লাস আয়ন রিমুভ করতেও সাহায্য করে, কারণ এই সলিউশনটা এইচ প্লাস আয়নের সঙ্গে রিয়াক্ট করে। ঠিক আছে, তো যার ফলে এইচ প্লাস আয়নকে কনজিউম করে, দ্যাটস ওয়াই ওরা বলতেছে রিমুভিং, মানে রিমুভ শব্দটা এখানে আসছে। Suggest a reagent that is used to confirm the presence of an acid group in either of the two compounds above and the positive observation that would be made. সোডিয়াম কার্বনেট বলবা সবসময়, ঠিক আছে? কারণ আর অবজারভেশন তো অবভিয়াসলি তোমার যে কোনো একটা থাকবে, কারণ কার্বনেট আয়ন আছে না, সো অবভিয়াসলি তোমার কি বলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। ওকে, এটা হলো কথা।
তারপরে বলো সাজেস্ট ওয়াই ইন স্টেপ 6 দ্য ক্রুড আয়োডোইথেন ইজ ওয়াশড উইথ সোডিয়াম কার্বনেট সলিউশন। এটা লিটারালি বলতে পারো কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। তো জাস্ট বললাম আর কি যে কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। এরকম একটা প্রশ্ন আসতেই পারে যে কেন তোমার মনে করো আমরা সোডিয়াম কার্বনেট সলিউশনটাকে দিয়ে আমরা আয়োডোইথেনকে ওয়াশ করছি অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য। আচ্ছা এই দেখো একই কোয়েশ্চেন তিন ভাবে কিন্তু আসছে দেখছো, মানে অ্যাকচুয়ালি চার ভাবে আসছে দেখো, মানে বিভিন্ন ইয়ারে চার ভাবে আসছে, কিন্তু তুমি রিয়েলাইজ করছো যে কোয়েশ্চেনের আনসার কিন্তু ওই একই, টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড। তুমি দেখো কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু ডিফারেন্ট, মানে ওয়ার্ডিংটা একটু ডিফারেন্ট থাকতে পারে। সাজেস্ট ওয়াই ইচ স্যাম্পল তোমার was added to sodium hydrogen carbonate solution, explain your answer, কিংবা explain why this was shaken with sodium carbonate। দেখো তিনোটা কোয়েশ্চেনই কিন্তু সোডিয়াম কার্বনেট একটা কমন রিয়েজেন্ট যেটা বেসিক্যালি তোমার অ্যাড হয়ে শেক করা হইতেছে, তাই না? কেন শেক করা হইতেছে, পারপাস কি তিনোটার ক্ষেত্রে? অ্যাসিড নিউট্রালাইজ করার জন্য। ওকে, অ্যাসিডটা নিউট্রালাইজ না হলে পরে সেটা হিন্ড্রেন্স হিসেবে কাজ করবে আমাদের কেমিক্যাল রিয়াকশনে। ওকে, সো এটা হলো কথা। আচ্ছা নেক্সটে আমরা যদি যাই, স্টেট দ্য পারপাস অফ দ্য প্রসিজার, ওই যে একই জিনিস, ওই টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড। দেখো আরেকটা দেখো, এক্সপ্লেন দ্য পারপাস অফ দ্য সোডিয়াম হাইড্রোজেন কার্বন সলিউশন ওয়াশিং দ্য পাউডার উইথ সোডিয়াম ডাইলুট। কেন কেন কেন? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা অ্যাসিড নিউট্রালাইজ করার জন্য করতেছি, ঠিক আছে? দেখো এভরিথিং ইজ কাইন্ড অফ সেম, লাইক দ্য কোয়েশ্চেন্স ওয়ার্ডিং ইজ ডিফারেন্ট। তোমরা একটু ওয়ার্ডিং গুলো দেখে নিও, বিভিন্ন ইয়ারে ওয়ার্ডিংটা ডিফারেন্ট দিছে কিন্তু আনসারটা সমান। তো এগুলো একটু দেখে নিবা। টপিক 3, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি থেকে কি কি আসতে পারে? কিছু কমন কোয়েশ্চেন যদি দেখা যায়, ফর এক্সাম্পল some questions ask about the infrared spectroscopy of different compounds. The infrared spectroscopy shows absorption peaks for the bond OH carbonyl group. Suppose in alcohol and a carboxylic acid, both of them have OH peaks, but the alcohol does not have any peaks for the carbonyl bond. So this is how they are differentiated. You may be given different compounds, analyze and tell the difference in terms of what peaks are present or absent. Examples of common questions কিছু আছে, যেমন for example, identify one way in which the infrared spectrum of propane dioic acid would be different from that of infrared propane 1,3-diol. তো এই ধরনের প্রশ্ন আসতে পারে, তোমাকে হয়তো বা স্পেকট্রাম দিয়ে দিতে পারে, স্পেকট্রাম দিয়ে দেওয়ার পরে দুইটা স্পেকট্রাম দিয়ে দিতে পারে, ফর এক্সাম্পল প্রোপেন 1,3-ডায়োলের আর প্রোপেন ডায়োইক অ্যাসিড, এখন কিভাবে এটা ডিফার করে ওয়েভ নাম্বার বলা লাগবে না, এই ওইটা বলবো যে কার্বনাইল পিক প্রেজেন্ট ইন ইজ বাট ইট ইজ অ্যাবসেন্ট ইন ডায়ল। স্বাভাবিক ডায়লে কিন্তু এটা থাকে না, বা ডায়লে কি থাকে, ওইচ এর থাকে, তাহলে ওইচ এর জন্য অন্য জায়গায় পিক থাকবে, আর কার্বনাল গ্রুপের জন্য আর অন্য জায়গায় পিক থাকবে। সো দ্যাট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য স্পেকট্রাম অফ দিস, ওয়ান ইজ অ্যান অ্যালকোহল অ্যান্ড ওয়ান ইজ আ হোয়াট, কার্বক্সিলিক অ্যাসিড। সো তারপরে আমরা যদি দেখি, ওয়ান অফ দ্য আইসোমার্স বলছে of the alcohol Q is an ether. Ether contains two alkyl groups. Is like this one, ROR. This is an example of a ether. Explain how the information in one would be used to decide whether it's produced by an alcohol or an ether. Wave number. আচ্ছা এথারের ক্ষেত্রে কিন্তু ওই অ্যালকোহলের যে OH গ্রুপটা আছে এটা কিন্তু নাই, যার মানে কি OH গ্রুপের জন্য যে পিকটা আমরা অ্যালকোহলের স্পেকট্রামে পাবো সেটা কিন্তু এথারের স্পেকট্রামে পাবো না, সোজা হিসাব। এই জিনিসটা বলবা। ওকে, how would infrared spectroscopy used to show that two isomers of Z both have an OH group? You are not required to give ওই ঘুরে ফিরে the similar যে তোমার ফাংশনাল গ্রুপটা যাতে দুইটা কম্পাউন্ডই আছে, ওই কম্পাউন্ডের তোমার ওয়েভ নাম্বার রেঞ্জটা বলতে পারো তোমার ইয়েতে পাবা, দুইটা স্পেকট্রামেই তুমি পাবা অ্যাবজর্পশন পিকটা। ওকে, তো ওইটা লিখে ফেলবা। ওয়াই ইল্ড ইজ নট 100%? ইয়েস, এই একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা আসে, গিভ ওয়ান রিজন ওয়াই দ্য অ্যাকচুয়াল ইল্ড ইজ লোয়ার দেন দ্য ম্যাক্সিমাম পসিবল রেট। ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন টু বি অনেস্ট। বিভিন্ন পেপারে বিভিন্ন আনসার দেওয়া থাকে, কিন্তু মোস্ট কমন আনসারগুলো হইতেছে তোমার হ্যান্ডলিং, ট্রান্সফার করার সময় লস হয় তোমার রিয়াক্টেন্টসের, কিংবা কম্পিটিং রিয়াকশন, মানে একের অধিক রিয়াকশন হয়, বলতে পারো মেইন রিয়াকশন বাদে আরো কিছু সাইড রিয়াকশন হয়, ঠিক আছে? আরো কিছু সাইড রিয়াকশন হয়, তাহলে বুঝতেই পারছো যে সাইড রিয়াকশন হওয়ার ফলে তোমার কি ওভারঅল বলতে পারো ইল্ডটা কমে যায়, যেটা আমাদের দরকার। তারপরে বলছে রিয়াকশন অফ অ্যালকোহল উইথ সোডিয়াম, when alcohol reacts with sodium hydrogen gas is produced and the sodium gets smaller. Please আচ্ছা এক মিনিট দাঁড়াও। ওকে, সরি অ্যাবাউট দ্যাট। যেটা বলতেছিলাম, তারপরে কি হয়,
রিয়াকশন অফ অ্যালকোহল উইথ সোডিয়াম, তো এটা হইতেছে রিয়াকশন, alcohol reacting with sodium providing you the necessary salt or hydrogen. কিছু কমন কোয়েশ্চেনের মধ্যে আমি বলবো, আন্ডার সুইটেবল কন্ডিশনস each of the compounds reacts slowly with a small piece of sodium to form sodium salt and one other product. Give two observations you would make when this reaction occurs. প্রথমত তোমার এফারভেসেন্স, ফিজিং, বাবল হবে কারণ সোডিয়াম ডিজলভ হবে। আর দুইটা অবজারভেশন আমরা যদি বলি, ইউড এক্সপেক্ট টু ওয়েন আ স্মল পিস অফ সোডিয়াম, ওই একই কথা, ওই দেখো দুইটা জিনিসই মানে জাস্ট ভিন্নভাবে জাস্ট কোয়েশ্চেন গুলো বলছে। তো এই টপিক থেকে সাধারণত জাস্ট অবজারভেশনে আসে, এটা মনে রাখবা। এবং আমি কিন্তু প্রত্যেকটা টপিকের থেকে চেষ্টা করছি যে কোন কোন কোয়েশ্চেন্স গুলো কমন আসে। ব্যাপারটা বুঝছো কি বলছি? তো এটা দেখে যাবা লাস্ট মিনিট রিভিশন হিসেবে, খুবই কাজে আসবে। তারপরে বলছে রিয়াকশন উইথ উইচ নিডস টু বি হিটেড টু অকার। আমাদের কিছু ডিকম্পোজিশন কিংবা থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশন আছে, এগুলো বলতে পারো হিট ছাড়া ইনিশিয়েট হয় না, যেমন NH4 NaCl, CaCO3 CuCl3, ঠিক আছে। ইট ইজ, আচ্ছা একটা মজার বিষয় হচ্ছে এগুলো যেহেতু সলিড, আমরা এগুলোকে ডিরেক্টলি এনথালপি চেঞ্জ মেজার করতে পারি না। এটা গুরুত্বপূর্ণ, যে প্রশ্ন আসতে পারে এখান থেকে, সাজেস্ট ওয়াই ইট ইজ নট পসিবল টু ডিটারমাইন ডিরেক্টলি দ্য এনথালপি চেঞ্জ ফর দ্য থার্মাল ডিকম্পোজিশন অফ কপার টু কার্বনেট। কারণ প্রথমত কপার টু কার্বনেট কিন্তু সলিড এবং ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট টু মেজার হিট অ্যাবজর্ব when হিটিং এনি সাবস্টেন্স। আমরা একটা সাবস্টেন্সকে অলরেডি হিট করতেছি, ঠিক আছে, এবং অলরেডি ইটস কাইন্ড অফ ভেরি ডিফিকাল্ট, মানে অলরেডি তুমি হিট করতেছো, এক্সট্রা হিট দিতেছো, আবার তোমাকে ওইটাও মাপতে হবে যে কতটুকু হিট ওই সলিডটা অ্যাবজর্ব করতেছে। সো দিস ইজ আ লিটল বিট হার্ড, ঠিক আছে। এই জন্য এটা মানে কোনো ক্ষেত্রে নাও হইতে পারে। এটা তো এটা আছে NH4Cl এর এটা, ওই একই কথা, ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন দ্য ডিরেক্টলি বাই এক্সপেরিমেন্ট, কারণ এই তো, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাই জাস্ট মনে করো অন্যভাবে বলছে আর কি, বাই এক্সপেরিমেন্টে কেন আমরা করতে পারি না। ওকে, তারপরে হইতেছে মাস স্পেক্ট্রোমিটার। The relative molecular mass of a compound or molecule can be found out from the molecular ion peak. এটা আমরা জানি সবার লাস্টের রাইট মোস্ট পিক যেটা, ওইটাকে আমরা সাধারণত মলিকুলার আয়ন পিক বলে থাকি। ইট ইজ দ্য পিক উইথ দ্য ম্যাক্সিমাম মাস টু চার্জ রেশিও। Also, if two molecules are isomers of each other, they will have the same molecular ion peak as they both have the same mass. কিছু কমন কোয়েশ্চেনের মধ্যে থাকতে পারে, how the relative molecular mass of a compound can be found from its mass spectrum. From the peak with the maximum mass to charge ratio, এটা বলা যেতে পারে obviously, which would show the two compounds will be isomers. আচ্ছা একটা কথা গুরুত্বপূর্ণ বিষয়, আইসোমার্স এর কি থাকে, তাদের মাস নাম্বার সমান থাকে, এটা মনে রাখি, কিন্তু তাদের স্ট্রাকচার ডিফারেন্ট থাকে। তার মানে কি, দুইটা আইসোমারকে আইডেন্টিফাই করতে হলে তাদের মলিকুলার আয়ন পিক সমান হইতে হবে। এই জিনিসটা যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলেই আমরা কিন্তু ডিটারমাইন করতে পারবো যে কম্পাউন্ড এ কম্পাউন্ড বি আইসোমার্স, ঠিক আছে। কারণ মলিকুলার আয়ন পিকটা কি, ডিরেক্টলি মলিকুলার আয়ন মাসটা, মলিকুলার মানে আয়ন কি বলে, মলিকুলার ফর্মুলা মাস যেটা আছে ওইটার মানে আনসার দেয়, ঠিক আছে। এটা হলো কথা। তারপরে হইতেছে এক্সোথার্মিক রিয়াকশন, মানে রিয়াকশন যেগুলা বেসিক্যালি হিট দিয়ে থাকে। So whenever a question asks why a reagent is being added slowly, the answer will simply be exothermic, or just that the reaction is vigorous. If not, then the state if not then the state other reaction. Please say the common question. যেমন একটা কোয়েশ্চেন আসতে পারে, the reaction is exothermic other than the risk of explosion. Why it is important to cool the flask in a beaker with ice and water in step 2. প্রথমত হইতেছে আইস এন্ড ওয়াটারটা সেফটি হিসেবে কাজ করেন, কারণ সলভেন্টটা ফ্লেমেবল থাকে, তো সলভেন্টটা ইগনাইট হয়ে যেতে পারে, এটা একটা বড় রিস্ক। এই রিস্কটা তোমাকে মিটিগেট করার জন্য আমরা কি ফ্লাক্সটা চিন্তা করি, মানে বিকারের মধ্যে, বিকার অফ আইস এন্ড ওয়াটারের মধ্যে ঢুকায় রাখতে। তারপরে বলছে a suitable quantity of powdered iodine is added in small portion down the condenser at a rate which just maintains gentle boiling. The reaction should be allowed to subside after each addition. What does the manner in which the iodine is added in step 3 suggest about the nature of the reaction? Exothermic reaction, ঠিক আছে। কেন অ্যাসিডটাকে আমরা স্লোলি অ্যাড করবো উইথ কুলিং ইন স্টেপ 2, এটাও এক্সোথার্মিক, ঠিক আছে। ওয়াই দ্য মিক্সচার ওয়াজ কুলড বিফোর দ্য ওয়াটার ওয়াজ এডেড, এক্সোথার্মিক, ঠিক আছে। এক্সোথার্মিক রিয়াকশনস গুলাই ভিগোরাস থাকে। সবচেয়ে বড় সিরিয়াস হ্যাজার্ড তারা যেটা পোজ করে সেটা হইতেছে প্রচুর পরিমাণ হিট এনার্জি রিলিজ হয় এসব রিয়াকশনে, এবং এই হিট এনার্জি রিয়াকশন তোমার হেলথ কিংবা মানে তোমার হেলথ মানে হিউম্যান হেলথের জন্য ক্ষতিকারক, যে কোনো সময় বড় একটা অ্যাক্সিডেন্টও ঘটায় ফেলতে পারে। এই জন্য সলভেন্টটা যদি ইগনাইট না হয় এবং রিয়াকশনের সিভিয়ারিটি দেখে
আমরা বেসিক্যালি বলতে পারো ইয়ে করি, কি করি, তোমার এই হয় স্মল অ্যামাউন্ট অফ আয়োডিন অ্যাড করি, মানে আয়োডিনটা ফুললি একসাথে অ্যাড না করে স্মল অ্যামাউন্ট অফ আয়োডিন অ্যাড করি যাতে রিয়াকশনটা আস্তে আস্তে চলে। আমাদের টার্গেট হইতেছে রিয়াকশনটা যাতে স্লোলি প্রগ্রেস করে, ঠিক আছে। আবার আরেকটা টার্গেট হইতেছে রিয়াকশনটা যাতে অতিরিক্ত পরিমাণের হিট আপ না হয়, এই জন্য আমরা মনে করো পানি অ্যাড করি। বিকার অফ ওই যে একটু আগে দেখলাম না, বিকারের মধ্যে আইস আর ওয়াটার ঢুকায়। ওকে, সো দ্যাটস হাউ ইট গোস। তারপরে হচ্ছে ইন্ডিকেটরস নিয়ে প্রশ্ন আসতে পারে, এই টেবিলটা অবশ্যই মুখস্থ রাখবা। মিথাইল অরেঞ্জ আর ফেনফথ্যালিন দুইটা ভিন্ন ভিন্ন ইন্ডিকেটর। অ্যালকালাইন ইয়েলো একটা, আর একটা পিঙ্ক দেখায়। অ্যালকালাইন তো বুঝো, পিএইচ এর ভ্যালু 7 এর বেশি হইলে অ্যালকালাইন, পিএইচ এর ভ্যালু ইকুয়াল টু 7 হইলে নিউট্রাল, আর পিএইচ এর ভ্যালু 7 এর নিচে হইলে তোমার অ্যাসিডিক। ঠিক আছে, একটা রেড হবে, একটা কালারলেস হবে, আর একটা অরেঞ্জ হবে, আর একটা কালারলেস হবে। ওকে, সো এই টেবিলটা অবশ্যই মুখস্থ করবে, নাহলে তোমাদের সমস্যা হবে। তারপরে কমন কিছু কমন কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, যেমন স্টুডেন্ট সাজেস্টেড ইউজিং ইউনিভার্সাল ইন্ডিকেটর ফর দ্য টাইট্রেশন, ওয়াই উড দিস ইন্ডিকেটর বি আনসুইটেবল। এই যে বিকজ দ্য ইউনিভার্সাল ইন্ডিকেটর ডাজ নট গিভ আ শার্প কালার চেঞ্জ। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আনলাইক মিথাইল অরেক্স আর ফেনফথ্যালিন, ইউনিভার্সাল ইন্ডিকেটর কিন্তু মিক্সচার অফ কালার দেখায়। তার মানে কি, সে একটা অ্যাকুরেট কালার দেখাইতে পারে না। বুঝছো কি বলছি? তো সে যেহেতু অ্যাকুরেট কালার দেখাইতে পারে না, এই জন্য বলতে পারো ও ইয়ে হবে না, মানে এত বেশি সুইটেবল না, লাইক ফেনফথ্যালিন অর মিথাইল অরেঞ্জের মতো, যে মনে করো তোমার ডিরেক্ট ভালো একটা শার্প কালার চেঞ্জ দেখাবে। ওকে, তো এটা মনে রাখবা। এটা কিন্তু একটা ইয়ে থেকে নেওয়া, তোমার কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া। সাজেস্ট আ সুইটেবল ইন্ডিকেটর এন্ড গিভ ইটস কালার ইন অ্যাসিডিক এন্ড অ্যালকালাইন সলিউশন। ইন্ডিকেটর হইতেছে মিথাইল অরেঞ্জ, কালার ইন অ্যাসিড রেড, কালার ইন অ্যালকালি ইয়েলো। এগুলো তো জাস্ট দিয়ে দিবে, দেখছো টেবিল থেকেই আসছে। ওকে, তো এটা হলো কথা। নেম দ্য ইন্ডিকেটর দ্যাট ইজ ইউজড ইন থায়োসালফেট আয়োডিন সলিউশন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা এক্সেপশন, সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে আমরা কোন ইন্ডিকেটর ইউজ করি? স্টার্চ ইউজ করি, ঠিক আছে, কারণ আহ, ওই ওই ধরনের রিয়াকশনে আয়োডিন তৈরি হয়। ওকে, সো তোমার স্টার্চ আয়োডিন কমপ্লেক্সটা তোমার কি দেয়? ব্লু ব্ল্যাক কালার দেয়। সো এই জন্য স্টার্চ এড করলে ওই ব্লু ব্ল্যাক কালারটা আমরা, ডার্ক তো ব্লু ব্ল্যাক কালার তো এমনিতেই ডার্ক, তাই না? সো এই জন্য বলতে পারো এটা মানে কি বলে, একটা শার্প কালার চেঞ্জ দিতে সাহায্য করে। তারপরে হচ্ছে ড্রাইং এজেন্ট নিয়ে প্রশ্ন আসতে পারে। দ্য ড্রাইং এজেন্ট রিমুভস ওয়াটার, ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ড্রাইং এজেন্টস তোমার ইন ইজ এনহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে জাতীয় ড্রাইং এজেন্ট বলতে গেলে। দ্য ফলোইং কমন কোয়েশ্চেন আসতে পারে, যেমন হোয়াট ইজ দ্য পারপাস অফ রেডিং সোডিয়াম সালফেট। এ ডিরেক্ট প্রশ্ন করতে পারে, বলবা ড্রাইং এজেন্ট। এরপরে সুইটেবল ড্রাইং এজেন্টের কিছু নাম মনে রেখে দিবা, মানে এনহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড, এনহাইড্রাস ম্যাগনেসিয়াম সালফেট, এনহাইড্রাস সোডিয়াম সালফেট, এই তিনটাই মাথার মধ্যে ঢুকায় রাখবা। স্টেট ওয়াই ক্যালসিয়াম ক্লোরাইড ইউজড ইন স্টেপ 8 মাস্ট বি এনহাইড্রাস, কারণ হাইড্রেটেড সল্ট উইল নট রিমুভ ওয়াটার। তুমি দেখো পানি অলরেডি যদি থাকে তাহলে আর পানি কেম রিমুভ হবে, তাই না? এটার জন্য সল্টটাকে অ্যানাহাইড্রাস থাকতে হবে, তখন কি মনে করো সল্টের ক্যাপাবিলিটি থাকবে ওয়াটারটা অ্যাবজর্ব করার জন্য। বাকি দুইটার ক্ষেত্রেও সমান, ক্যালসিয়াম ক্লোরাইডের পারপাস জিজ্ঞেস করছে, ড্রাইং এজেন্ট হিসেবে কাজ করে, আর কি ওটা লিখে দিতে হবে। তারপরে আসো তোমার এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন আ ডিহাইড্রেটিং এজেন্ট such as the phosphoric acid used in step 1 and a drying agent such as the anhydrous calcium chloride in step 4। আচ্ছা, ডিহাইড্রেটিং এজেন্ট আর ড্রাইং এজেন্টের মধ্যে অনেকজন আমরা মানে এটা কমন জিনিস যে অনেকজন মিস্টেক করে ফেলে, ঠিক আছে। এইটা সবসময় মনে রাখবা, দ্যাট একটা ওয়াটার রিমুভ করে কেমিক্যাল রিয়াকশনে আর একটা ওয়াটার রিমুভস ওয়াটার মিক্সড উইথ আদার মেটেরিয়াল। ড্রাইং এজেন্টটা পানি ওইসব মেটেরিয়াল থেকে সরায় যেখানে তোমার অলরেডি ওয়াটার মিক্স করা আছে, আর অন্যদিকে ডিহাইড্রেটিং এজেন্টটা ওয়াটার রিমুভ করা একটা কেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে। তো তোমরা মনে করিও না যে ড্রাইং এজেন্ট আর ডিহাইড্রেটিং এজেন্ট সমান। হ্যাঁ, তাদের পারপাস সমান, পানি রিমুভ করা, কিন্তু তাদের কি বলে সিনারিও ডিফারেন্ট, মানে তারা কোন কোন ডিফারেন্ট সিনারিওতে ইউজ হয়ে থাকে, এই জিনিসটা মনে রাখবা। তারপরে হচ্ছে মেকিং আ হ্যালোজেন অ্যালকেন ফ্রম অ্যালকোহল, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, বেসিক্যালি এক্সাম্পল বেসিসে এটাকে প্র্যাকটিস হিসেবে, প্র্যাকটিস রিঅ্যাকশন হিসেবে নিতে পারো। যেমন হ্যালোজেন অ্যালকেন কিভাবে করতে পারি আমরা, বিউটান ওয়ানল আর সোডিয়াম ব্রোমাইড এন্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এই তিনটা, এখন বিউটান ওয়ানল আর সোডিয়াম ব্রোমাইড আর সালফিউরিক অ্যাসিড তো কমন। কোন অ্যালকোহলটা তৈরি করতে, কোন অ্যালকোহল দিয়ে তৈরি করতে চাও এটা তোমার বিষয়, তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। তো এই দেখো, সোডিয়াম ব্রোমাইড আর H2SO4 দিয়ে এই রিয়াকশনটা হবে। আর অন্যদিকে এই যে এই রিয়াকশনটা, গ্যাসটা তৈরি হওয়ার পরে এই গ্যাসটা পরে তুমি যে অ্যালকোহলটা রিয়াক্ট করতে চাইছো ওই অ্যালকোহলের সঙ্গে রিয়াক্ট করে তোমার ফেভারিট যে ডিজায়ার্ড হ্যালো 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 অ্যালকেন আছে না, ওটা তৈরি করতে পারবা। এবং আমরা সাধারণত এই এটাকে কি বলা হয়, এটাকে আমরা হিট আন্ডার রিফ্লাক্স বলি, তাই না? হিট আন্ডার রিফ্লাক্স, একটা রিফ্লাক্স কন্ডেন্সার দিয়ে আমরা ফুল এক্সপেরিমেন্টটা কিংবা
এই ফুল প্রসেসটা ক্যারি আউট করে থাকি, ঠিক আছে? দ্য ফ্লাস্ক ইজ পুট ইনটু কোল্ড ওয়াটার অ্যাজ দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মিক. The tropic funnel is removed and the apparatus is distilled for 30 minutes, then it is distilled again. ডিস্টিল করা হয়ে থাকে যাতে বলতে পারো কোনো ধরনের মানে কি বলবো, ইউনো, কন্টামিনেশন না থাকে, বুঝছো না কি বলছে এই আর কি। এটা হইতেছে সিম্পল ডিস্টিলেশন। এই যে হ্যালোজেন অ্যালকেন আমরা কালেক্ট করছি, এটা কিভাবে কালেক্ট করবো? এরপরে আমরা ওই যে অ্যাকোয়াস অর্গানিক এই সিম্পল ডিস্টিলেশনের যে ইনস্ট্রুমেন্টটা আছে, এটাকে আমরা সাধারণত সিম্পল ডিস্টিলেশনের ইনস্ট্রুমেন্ট বলা হয়ে থাকে। তো এই সিম্পল ডিস্টিলেশনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কি সিম্পল ডিস্টিলেশনের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা অ্যাকোয়াস অর্গানিক লেয়ারের এই জিনিসটা ফুল পেতে পারবো। তোমার অর্গানিক লেয়ারে কি থাকবে? আনরিঅ্যাক্টেড বিউটানল, অ্যাকোয়াস লেয়ার আনরিঅ্যাক্টেড বিউটানল থাকবে, ব্রোমিন থাকবে, বিউটানিন থাকবে, আর এদিকে তোমার অক্সাইডস অফ সালফার, আর এদিকে তোমার হাইড্রোজেন ব্রোমাইড আর পানি। ঠিক আছে, অ্যাকোয়াস লেয়ারে সালফার, হাইড্রোজেন ব্রোমাইড আর পানি থাকবে। তো ওই যে রিয়াকশন যেটা হয়েছে, রিয়াকশন হয়ে যেটা মানে যেগুলো রইছে, ওগুলো তোমার বলতে পারো সাধারণত অ্যাকোয়াস লেয়ারে থাকে, আর অর্গানিক লেয়ারে তোমার ব্রোমিনটা থাকে আর বিউটানিনটা থাকে, মানে আনরিঅ্যাক্টেড বিউটানল থাকে। দুই ক্ষেত্রেই আনরিঅ্যাক্টেড বিউটানল থাকে, কিন্তু এদিকে বেশি তোমার যে মানে রিয়াকশন তুমি ইউজ করছো, মানে হাইড্রোজেন মানে প্রোডাক্টস গুলো থাকে আর কি, পানি, হাইড্রোজেন ব্রোমাইড যেগুলো প্রোডাক্ট, এগুলো এদিকে থাকে। এটা হলো কথা। So as it can be seen that the halogenoalkane is in the organic layer containing various impurities. The impure halogenoalkane is known as crude. So therefore it must be purified using various methods. সাধারণ হিসাব তুমি দেখতেই পারতেছো যে তোমার অর্গানিক লেয়ার, এই যে এখানেই তোমার অর্গানিক লেয়ারটা, মানে ঠিক আছে, অর্গানিক লেয়ারে দেখতে পাচ্ছ আর কত কিছু আছে তাই না, বিউটানের আছে, বিউটানল আছে। সো এটা হার্ডলি ইটস নট পিওর, উই নো দ্যাট রাইট, এটাকে আমরা ক্রুড বলা হয়ে থাকে। এটাকে কিভাবে পিউরিফাই করা যেতে পারে এই হ্যালোজেনোঅ্যালকিনকে? তো impurities in the bromobutane include hydrogen bromide, although most of that will be dissolved in the water if you are collecting the bromobutane underwater. Bromine থাকবে from the oxidation of bromide ions with a concentrated sulfuric acid. Sulfur dioxide থাকবে formed when concentrated sulfuric acid oxidizes. Unreacted ethanol থাকবে। ইথানল বলা হইতেছে কারণ এখানে যে অ্যালকোহলটা ইউজ হয়েছে, কিছু অ্যালকোহল তো তোমার থাকতেই পারে তাই না, সব অ্যালকোহল তো রিয়েক্ট হবে না। তো এখানে যেহেতু অ্যালকোহল ইথানল ইউজ হয়েছে ওই জন্য আনরিয়েক্টেড ইথানল বলছে। So এসব জিনিস আছে অ্যাপার্ট ফ্রম ব্রোমোবিউটেন। সাধারণ মানে নিঃসন্দেহে এটা একটা ক্রুড মিক্সচার, নট আ পিওর ওয়ান। এই ক্ষেত্রে আমরা কিছু পিউরিফিকেশন সিকোয়েন্স ইউজ করতে পারি, যেমন স্টেজ ওয়ানে if you have collected the underwater, transfer the contents of the collection flask to a separating funnel. Otherwise, pour the impure into the separating and add some water and shake it. তুমি ফুল জিনিসটা এটা এই সেপারেটিং ফানেলের ভিতরে ঢুকাবা। সলভেন্ট এক্সট্রাকশন প্রসেস মনে আছে তোমাদেরকে শিখিয়েছিলাম, আর ইউনিট 3 নোট আছে, আশা করি ওটার মধ্যেও আছে, পাবা। সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসে পড়েছিল তাই না, ওই সেম জিনিসটা এখানে তোমাকে লিখতে হবে। অ্যাকোয়াস লেয়ার আর ব্রোমোইথেন লেয়ারটা নিচে থাকবে, শেক করবা, শেক করার পরে উপরে একটা বাং দিয়ে কানেক্টেড থাকে। তো শেক করার পরে এই বাংটা খুলে যাতে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়, তারপরে বাংটা বের করে আবার এটাকে আপসাইড ডাউন করবা, করার পরে এই ট্যাপ ফানেলটা খুলবা, খোলার পরে কি হবে, তোমার এই ব্রোমোইথেন লেয়ারটা বের হয়ে যাবে, অ্যাকোয়াস লেয়ারটা থাকবে। এভাবেই তুমি হবে, এই দাও, টু গেট রিড অফ এনি remaining acidic impurities, return them to the separating funnel and shake it with either sodium carbonate or sodium hydrogen carbon solution. This reacts with any acid, liberating and forming soluble. আচ্ছা, আরেকটা কথা, এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে কিভাবে, আমাদেরকে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এড করবো। এটা অ্যাড করার পর এটা কেন অ্যাড করি, যদি কোনো অ্যাসিড থাকে তাহলে মনে করো ওটার সাথে রিয়েক্ট করে CO2 তৈরি হবে। এই CO2টা বেসিক্যালি পরে আমরা ওই বাং খুলে বাইরে ফালাই দিব, মানে কি করবো, এসকেপ যাতে হয়ে যায় ওইটা অ্যালাউ করবো। Separate and retain the lower bromobutane layer as before. Now wash the bromobutane with water in a separating funnel to remove any remaining inorganic impurities, like for example excess sodium carbonate solution. This time transfer the lower bromobutane layer to a dry test tube. আচ্ছা, lower bromobutane layer to a dry test tube, এই যে বললাম যেটা, এটা খুলে একটা ড্রাই টেস্ট টিউবের মধ্যে এটা আমরা ট্রান্সফার করে দেব ব্রোমোইথেন লেয়ারটা। ঠিক আছে, এটা হলো কথা। অ্যাড সাম অ্যানহাইড্রাস, আচ্ছা ব্রোমোবিউটেন লেয়ারটা যে করলাম এখন, এটা তো অবভিয়াসলি ড্রাই না তাই না, এই জন্য আমরা এখন ড্রাইং এজেন্ট ইউজ করব, ক্যালসিয়াম ক্লোরাইড। Shake well and leave to stand. The anhydrous calcium chloride is a drying agent and removes any remaining water. কোনো ধরনের পানি যদি তোমার ওই ইয়েতে থাকে, ব্রোমোবিউটেনে থাকে, তখন সে ওটা পানিটাকে অ্যাবজর্ব করে দিবে। It also absorbs unreacted butanol and so any remaining ethanol may be removed as well. Transfer the dry bromobutane to a distillation flask and fractionally distill it, collecting what distills over it between 35 and 45 to 40 degrees Celsius. আমরা জানি fractional distillation
কি করা হয়, মানে হোয়াট ইজ দ্য পারপাস অফ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অ্যাকচুয়ালি, মনে আছে? সবই তো ভুলে খেয়ে বসে আছো। ডিফারেন্ট টেম্পারেচারের সলভেন্টস, ডিফারেন্ট বয়েলিং পয়েন্ট, ডিফারেন্ট বয়েলিং পয়েন্ট সলভেন্ট সেপারেট করতে সাহায্য করে, ঠিক আছে? সলভেন্ট এ মনে করো তোমার 75 ডিগ্রি সেলসিয়াস, আর সলভেন্ট বি মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস। সলভেন্ট এ আগে ইয়ে হবে, বয়লা হবে, তারপরে সলভেন্ট বি হবে। এই যে তোমার ডিসপ্যারেটিং বয়লিং টেম্পারেচার যেটা, এটাই মনে করো অ্যাডভান্টেজ দিয়ে আমরা ফ্র্যাকশনাটিং কলাম দিয়ে, মানে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে আমরা সেপারেট করতে পারবো। ওকে, গ্র্যাজুয়ালি পোর ওয়ান কন্টেনার ইনটু অ্যানাদার স্পেশালি উইদাউট ডিস্টার্বিং দ্য সেডিমেন্ট, ওইটাই আর কি ডিক্যান্ট। ওকে, তারপরে আরো কিছু কমন কোয়েশ্চেন আছে, যেমন হাউ উইল দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য আয়োডোইথেন be changed by the addition of anhydrous calcium chloride in step 8? Cloudiness will disappear, exactly. তোমার যে মানে কি বলে আয়োডোইথেনটা আছে না, ওটা সাধারণত ক্লাউডি থাকে। সো তোমার অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করার ফলে কি পানি অ্যাবজর্ব হয়ে যাবে, সো অবভিয়াসলি ক্লাউডিনেসটা চলে যাবে, ঠিক আছে? হাউ উড দ্য আয়োডোইথেন বি সেপারেটেড ফ্রম আফটার স্টেপ 8? এই যে আয়োডোইথেনটা যে এখন কি বলে ড্রাইং এজেন্ট থেকে সরাবো, কেমনে করো? ডিক্যান্ট, ডিক্যান্ট মানে কি? ফিল্টার, filter, it's another synonym for filter. It is not possible to effectively produce iodoethane by reacting ethanol with a mixture of sodium iodide and 50% sulfuric acid. Why? Because the sulfur in the sulfuric acid can be reduced to form substances such as hydrogen and sulfur. State what happens to the iodide ions in the sodium iodide when this occurs. Iodide ions are oxidized to form iodine, ঠিক আছে? এই জন্য the use of beaker তোমার in cold water in step 1 and slow addition of concentrated sulfuric acid in step 2 both prevent a reaction that gives unwanted inorganic products. Identify one of these unwanted, ওই যে একটু আগে বলছিলাম না কিছু আনওয়ান্টেড প্রোডাক্টস এর লিস্ট দেখছো না, যে কোনো একটা বলে দিবা। যেমন ফর এক্সাম্পল এখানে ব্রোমিন বলছে, আর রিঅ্যাকশনটা কেন, ব্রোমিনটা কেন তৈরি হইতেছে, ওই যে ব্রোমাইড আয়ন্সের অক্সিডেশনের কারণে তৈরি হচ্ছে, ওইটা বলে দিবা। হাউ কুড দ্য ওয়াটার লেয়ার বি রিমুভ ফ্রম দ্য স্মল বিকার ইন স্টেপ 5 উইদাউট ট্রান্সফারিং দ্য অর্গানিক প্রোডাক্ট? মানে আমরা শুধু পানিটা কিভাবে রিমুভ করতে পারি? সিরিঞ্জ টু রিমুভ আপার অ্যাকোয়াস লেয়ার, ওই যে উপরে যে মনে আছে একটু আগে আপার অ্যাকোয়াস লেয়ারটা দেখেছিলাম, এই সিরিঞ্জ দিয়ে চাইলে আমরা আলাদা করে উইদাউট ট্যাপ দিয়ে ওই সিরিঞ্জ দিয়ে মনে করো এই আপার অ্যাকোয়াস লেয়ারটা সরাই ফেলতে পারবো। এটাই হলো কথা। ডেসক্রাইব হাউ ইউড অবটেইন দ্য অর্গানিক লেয়ার ফ্রম দিস মিক্সচার। ওই যে সেপারেটিং ফানেল একটু আগে দেখাইলাম তোমাদেরকে সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসে, তাই না? তারপরে বলছে হোয়াট চেঞ্জ উড ইউ সি ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য অর্গানিক লিকুইড ওয়েন ইট ইজ ডাইড ইন স্টেপ, এক্স্যাক্টলি কোনো ধরনের চেঞ্জ মনে রাখবা, পানি অ্যাবজর্ব করা মানে কোনো ধরনের চেঞ্জ কি হবে, চেঞ্জটা হইতেছে ক্লাউডিনেসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই জিনিসটা মনে রাখিও। হোয়াট উড ইউ সি ইফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ওয়াজ অ্যাডেড টু সলিড সোডিয়াম হায়োডাইড? দুইটা অবজারভেশন দাও। ফর এক্সাম্পল পার্পল ফিল্মস পাবা, ব্ল্যাক গ্রে সলিড তৈরি হইতে পারে। এক্সপ্লেইন ওয়াই সোডিয়াম ব্রোমাইড এন্ড সালফিউরিক অ্যাসিড আর রিকোয়ার্ড ইন স্টেপ 2? হাইড্রোজেন ব্রোমাইড প্রডিউস করার জন্য মোস্টলি। হোয়াট ইজ meant বাই ডিক্যান্টিং দ্য লিকুইড? টু pour অফ দ্য লিকুইড লিভিং দ্য সলিড বিহাইন্ড। ডিক্যান্টিং দ্য সলিড মানে ভালো করে বুঝতে পারতেছো, ওই যে ফিল্ট্রেশন প্রসেস আর কি, তাই না? ফিল্টার পেপারের উপরে তোমার কি থাকবে, রেসিডিউ হিসেবে সলিডটা থাকবে, আর লিকুইডটা কি ফিল্ট্রেট হিসেবে পোর অফ হয়ে চলে যাবে। ওকে, এটা হলো কথা। তারপরে বলছে সাজেস্ট অ্যান অ্যাডভান্টেজ অফ ইউজিং গ্লাস উড রাদার দেন ফিল্টার পেপার। ওই যে ডিক্যান্টেশন প্রসেসে কেন আমরা ফিল্টার পেপারের বদলে গ্লাস উল ব্যবহার করলে কি হবে? কারণ দেখো গ্লাস উল ইজ লেস অ্যাবজর্বেন্ট, সো সে বেসিক্যালি আরো বেশি এফিশিয়েন্টলি পানি কি মানে লিকুইডটা আরো বেশি এফিশিয়েন্টলি তার মাধ্যমে পাস করতে এলাও করবে কম্পেয়ার টু ফিল্টার পেপার, ঠিক আছে? ফিল্টার পেপার একটু বেশি অ্যাবজর্বেন্ট। আরো কিছু কোয়েশ্চেন আছে, যেমন হোয়াট এডিশনাল স্টেপ আফটার হিটিং স্ট্রংলি ফর 5 মিনিটস ইজ নিডেড টু মেক শিওর দ্যাট অল অফ দ্য ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইজ রিমুভড? একটা কমন প্রশ্ন থাকতে পারে যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যেটা, এটা কিভাবে বুঝবো যে আমরা মানে পুরো ওয়াটারটা মানে বলতে পারো শেষ হয়ে গেছে? আহ, ওই যে হিটিং টু কনস্ট্যান্ট মাস, যখন দেখবা মানে তুমি আফটার আ সার্টিন ইন্টারভেল মিক্সচারের মাসটা মেজার করতে থাকবা, একটা সময় তুমি যখন দেখবা যে তুমি মিক্সচারগুলো কনস্ট্যান্ট, মিক্সচারের মাসটা কনস্ট্যান্টলি কনস্ট্যান্ট পাইতেছে, তখনই বুঝবা যে অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি সব ওয়াটার তোমার রিমুভ হয়ে গেছে। এনথালপি চেঞ্জ অবটেইন ফ্রম দিস এক্সপেরিমেন্ট ইজ মাচ লেস নেগেটিভ দেন দ্য ডাটা বুকলেট ভ্যালু। এটা কি হইতে পারে? ওই যে হিট লসের কারণে, স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা এক্স্যাক্টলি 4.18 না, এগুলোর কারণে, ঠিক আছে? ইটস আ কমন কোয়েশ্চেন। ওয়ান অফ দ্য এরর ইজ দ্য ফ্লো অফ দ্য ওয়াটার ইন দ্য কন্ডেন্সার। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে এই ড্রয়িং আসবে, বারবার বলতেছি ড্রয়িং মাস্ট, ঠিক আছে? কোনো সময় ড্রয়িং দিয়ে দেয়, এই যে এরো সাইনটা আছে না, এই এরো সাইনটা কিন্তু তোমাকে উল্টা দিবে, তখন বলবে ওয়ান অফ দ্য এরর ইজ দ্য ফ্লো অফ ওয়াটার, এক্সপ্লেইন দ্য এফেক্ট অফ দিস এরর।
তো এই যে এই এররটা হওয়ার ফলে কি হইতে পারে, কন্ডেন্সার ডাজন্ট ফিল প্রপারলি কিংবা এয়ারলক তৈরি হয়, ঠিক আছে, এই জিনিসটা বলতে হবে। এটা খুবই একটা কমন এরর, এটা আসে। তারপরে বলছে ফার্দার টেস্ট ইজ ক্যারিড আউট অন দ্য মিক্সচার অফ ফর্মড ইন B1. This confirms that Y contains chloride ions and not bromide or iodide ions. Describe this test and give your results. Add dilute ammonia solution, precipitate dissolve হয়, ঠিক আছে। ওই যে ক্লোরাইড আয়নস আমরা তো জানি, ওই যে টেস্ট অফ হ্যালাইড যেটা, ডাইলিউট অ্যামোনিয়া সলিউশন অ্যাড করবা, প্রেসিপিটেট ডিসলভ হয়ে যায়। যেহেতু এখানে অলরেডি বলেই দিছে দ্যাট B1 এ যে মানে আচ্ছা মিক্সচার মানে ফার্দার টেস্ট যেহেতু বলছে, তাহলে প্রথম টেস্টটা কিন্তু ক্যারিড হয়ে গেছে, মানে যে প্রেসিপিটেটটা তৈরি হয়েছে, ওই প্রেসিপিটেটটা এখন ডিসলভ হয় কিনা অ্যামোনিয়া সলিউশন, ওই ফার্দার টেস্টটা এখন তোমাকে ডেসক্রাইব করতে বলছে, তাই না? এটা হলো কথা। What would you observe when the mixture form is left to stand in sunlight? Goes dark or silver form? ওই যে এজি সিলভার নাইট্রেট আছে না, ওই সরি কি বলে সিলভার ক্লোরাইড আছে না, ওইটা ডার্ক হবে কিংবা সিলভার তৈরি হবে, কারণ ওইটা কি হয়ে যাবে, তোমার বাইরে চলে আসবে। তারপরে বলছে সাজেস্ট ওয়াই লেস গ্যাস ইজ কালেক্টেড দেন এক্সপেক্টেড। অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড কিন্তু সলিউবল ইন ওয়াটার, সো কিছু গ্যাস আমরা বলতে পারি পানিতে ডিজলভ হয়ে গেছে। তারপরে বলছে স্টুডেন্ট অ্যাটেম্পটেড টু ডিটারমাইন দ্য মোলার মাস of other carbonated group 2 by the method used in this question. Student measured the volume of gas produced by each carbonate by replace the hydrochloric acid with sulfuric acid. Explain why the result of the student's experiment would give very inaccurate values for the molar mass of subcarbonates of group 2. Some group 2 sulfates are insoluble in water. Okay, টাইট্রেশন নাম্বার 1, হ্যাঁ এক্স্যাক্টলি, কিছু গ্রুপ 2 সালফেটস কিন্তু পানির মধ্যে ইনসলিবল থাকে। Titration number 1 was a range finder or rough titration. Describe how you would use the rough titration value when carrying out accurate titration. Add slowly when approaching rough value. Exactly, কারণ যখন রাফ টাইট্রেশনের কাছাকাছি আমরা রিচ করব, তখন টাইটারের ভ্যালুটা যাতে অ্যাকুরেটলি পেতে পারি, তখন আমরা কি করব, আস্তে আস্তে ভ্যালুটা ফ্লাক্সটাকে সলভ করব এবং ড্রপ বাই ড্রপ বলতে পারো কি করব, মানে লিকুইডটা অ্যাড করতে থাকবো। Without the reflux condenser, the procedure in step 2 would become more hazardous. Explain why. কারণ ওই যে লিকুইডটা ফ্লেমেবল থাকে, সো যদি একবার এসকেপ হয়ে যায়, তোমার অক্সিজেন গ্যাসের সাথে রিঅ্যাক্ট করে বুম এক্সপ্লোড করতে পারে। A few drops of concentrated to a small portion of solid X, মিষ্টি ফিউমস তৈরি হয়েছে। তার মানে কি, মিষ্টি ফিউমস মানে তোমার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়েছে, হোয়াট এভার ইট ইজ, রেসপন্সিবল ফর দ্য মিষ্টি ফিউমস। ওকে, গিভ দ্য এক্সপেক্টেড রেজাল্ট অফ দ্য টেস্ট। আচ্ছা, এই জন্য আমরা অ্যামোনিয়া গ্যাস মানে অ্যামোনিয়া গ্যাসও রিলিজ হয়, সো অ্যামোনিয়া গ্যাসের কি করতে পারি, মানে টেস্ট অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে আমরা রিঅ্যাক্ট করতে পারি, হোয়াইট ফিউমস তৈরি হবে, ঠিক আছে। হোয়াইট ফিউমস কেন তৈরি হবে, ওই যে NH4Cl প্লাস তোমার ইয়ে কি বলে ওটারই কি কয়, ওই যে HCl রিঅ্যাক্ট করবে, নাকি ভুল বলছি, না না সরি, NH3 আর HCl রিঅ্যাক্ট করবে, তৈরি করবে তোমার NH4Cl। এটাই হইতেছে আমাদের কি হোয়াইট ফিউমস, তাই না? এটা হলো কথা। তারপরে বলছে সাজেস্ট টু ওয়েজ আদার দেন ইমপ্রুভমেন্ট ইন ইনসুলেশন অর ইউজ অফ মোর অ্যাকুরেট মেজারিং ইনস্ট্রুমেন্ট উইচ উড এনশিওর দ্যাট দ্য মেজার্ড টেম্পারেচার চেঞ্জ ওয়াজ দ্য ম্যাক্সিমাম পসিবল ফর দ্য অ্যামাউন্ট অফ রিঅ্যাক্টেন্টস ইউজড, তাই না? তো কি করবা, মিক্সচার স্টার করবা, মেজার দ্য টেম্পারেচার বিফোর অ্যাডিং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এন্ড ফর সাম আফটার, সাজেস্ট দ্য মেইন হ্যাজার্ড when using concentrated phosphoric 5 acid in this preparation। ঠিক আছে, এটার আনসার এটা হয়ে যাবে, মানে এটার আনসার এটা হবে। give the precaution which you take when using it other than the use of safety goggles। হ্যাজার্ড একটা দিবা, প্রিকশন একটা দিবা। যেমন কোরোসিভ, ওই যে লিকুইডটা কনসেন্ট্রেটেড ফসফরিক 5 অ্যাসিড কিন্তু কোরোসিভ, একবার যদি হাতে আসে তোমার হাত জ্বলে যেতে পারে, এই জন্য আমরা, কিংবা তোমার চোখে আসলেও জ্বলে যেতে পারে, এই জন্য এখানে বলছে প্রিকশন ওয়্যার গগলস কিংবা গ্লাভস, যে কোনো একটা দিতে পারো। describe two ways in which the apparatus must be modified for safe and efficient use in step 2। বললাম না, ডায়াগ্রাম দিয়ে দিতে পারে কি কিভাবে কিছু একটা এরর দিবে তোমাকে ইচ্ছাকৃতভাবে, ওটাকে তোমাকে মডিফাই করে কারেক্টটা দিতে হবে। তো কারেক্টটা যদি দিতে হয় কি করবা, এখানে দেখো মুভ দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটার টু দ্য অপোজিট ওপেনিং অফ দ্য কন্ডেন্সার। এক্স্যাক্টলি, এই যে বাল্বটা কিন্তু এভাবেও না, অন্যদিকে হওয়ার কথা, মানে ওই উল্টা ইয়ে করা আছে, ওরা উল্টা দিছে আর কি, এটা এটা আপসাইড ডাউন হবে, ওই সাইডে হবে। লিখা গ্যাপ বিটুইন দ্য কন্ডেন্সার এন্ড দ্য রিসিভিং ফ্লাস্ক। এই যে রিসিভিং কন্ডেন্সারটা রিসিভিং ফ্লাস্ক আছে না, এখানে মনে করো তোমার একটা গ্যাপ থাকা উচিত, নাহলে হইতো না, হবে না। তো এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখবা। ইউজিং দ্য সেম ইকুইপমেন্ট টুগেদার উইথ আ স্টপ ক্লক, suggest a procedure that would improve the accuracy of this experiment by obtaining a more accurate temperature change. You must use the same mass of zinc powder and the same volume of the solution। তো ওই যে measure the temperature every minute for several minutes, কারণ এখানে দেখো কি বলছে,
অ্যাকুরেসি বাড়ানোর জন্য। তো আমরা যদি মনে করো টেম্পারেচারটা প্রত্যেক মিনিটে একটা সার্টেন ইন্টারভ্যাল, মানে সার্টেন ইন্টারভ্যাল মনে করো এখানে মিনিট বলছে, প্রত্যেক মিনিট পরে পরে আমরা যদি টেম্পারেচারটা মেজার করি সিএসএ করে ফর সেভারাল মিনিটস, প্রত্যেক মিনিট মনে করো 7 মিনিটের জন্য 7টা টেম্পারেচার ইয়ে করলাম, এরপরে 7টা টেম্পারেচার দিয়ে গ্রাফ ভার্সেস টাইম গ্রাফ প্লট করলাম, তখন যে গ্রেডিয়েন্টটা আমরা বার করবো ওইটা আরো অ্যাকুরেট ভ্যালু দিবে বলতে গেলে। ঠিক আছে, কি বলছি, এটা হলো কথা। তারপরে বলছে সাজেস্ট ওয়াই দ্য ফার্স্ট ওয়াশিং অফ দ্য পাউডার ইন স্টেপ 7 ইজ উইথ ডাইলিউট সোডিয়াম থায়োসালফেট সলিউশন রেদার দেন উইথ ওয়াটার এলোন। কারণ ওই যে তোমার আয়োডিন রিমুভ করতে সাহায্য করে। ঠিক আছে, তারপর বলছে এক্সপ্লেন ওয়াই দ্য টেম্পারেচার ফলস ওয়েন মোর অ্যামোনিয়া সলিউশন ইজ অ্যাডেড আদার দেন দি আফটার দি এন্ড পয়েন্ট। যেহেতু কোনো রিয়াকশনই হইতেছে না, আর তাহলে ফার্দার কোনো হিট এনার্জিও রিলিজ হইতেছে না, তাই না? সো অবভিয়াসলি আমরা বলতে পারি যে এই জন্য তোমার কোনো টেম্পারেচার চেঞ্জও আসতেছে না। Explain how the process of heating under reflux works and why it is often necessary to heat under reflux as in step. আচ্ছা, আমরা হিট আন্ডার রিফ্লাক্স সাধারণত ভলাটাইল লিকুইড আছে না, ওগুলাকে মানে হিট করার জন্য ইউজ করি। এবং এটা আরেকটা মানে রিয়াকশন তো কমপ্লিশনে যায়, দ্যাটস ওয়ান অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা রিয়াক্টেন্টস গুলার এসকেপ প্রিভেন্ট করে। ঠিক আছে, তাহলে কি লস অফ রিয়াক্টেন্টস কমে যায়, তাই না? তো এটা হলো কথা। এটা হচ্ছে সাকশন ফিল্ট্রেশনের ডায়াগ্রাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। ওই যে বুচনার ফানাল থাকে, পাম্প দিয়ে তোমার বেসিক্যালি প্রেসার রিডিউস প্রেসার করে আমরা বেসিক্যালি তোমার সাকশন ফিল্ট্রেশন করি। অ্যাডভান্টেজ খুবই সহজ, ফিল্ট্রেশন প্রসেসটাকে ফাস্টার করে এবং সলিডটাকে ড্রাই করে ফেলে একসাথে। ঠিক আছে, তারপরে বলছে কি, তারপরে তোমাকে বলছে ড্র ফুললি লেভেল ডায়াগ্রাম অফ দ্য অ্যাপারেটাস ইউ ইউজ টু ডিটারমাইন দ্য মেল্টিং টেম্পারেচার অফ টু ইথাইল বেনজোইক অ্যাসিড ক্রিস্টাল। এই হইতেছে একটা ফানেল মানে বিকারের মধ্যে থার্মোমিটার দিবা, অয়েল থাকবে, ক্রিস্টাল থাকবে, একটা ক্যাপিলারি টিউব থাকবে বেসিক্যালি। বলবে ডেসক্রাইব 2-3 ইউ কুড ইউজ টু এনশিওর দ্যাট বিউরেট রিডিংস আর অ্যাজ অ্যাকুরেট এজ পসিবল। আচ্ছা, দুইটা সেফটি মেজার, ওই যে মেনিসকাস লেভেল, এটাকে আপার মেনিসকাস বলে, এটাকে লোয়ার বলে। ঠিক আছে, এটা হইতেছে আপার, এটা হচ্ছে লোয়ার। তুমি সবসময় চেষ্টা করবা বটম অফ দ্য মেনিসকাস লেভেল, লোয়ার মেনিসকাস লেভেল থেকে তোমার তোমার এটা রিডিংটা নিতে, এবং আই লেভেলটা মেনিসকাসের সমান থাকতে হবে। তারপরে এক্সপ্লেন ওয়াই স্টপার শুড নট বি প্লেসড এট দ্য টপ অফ দ্য কন্ডেন্সার। কেন? এক্সপ্লোশন প্রিভেন্ট করার জন্য। ক্যাটালিস্ট ইজ নট ইউজড আপ ডিউরিং আ রিয়াকশন, আউটলাইন অ্যান এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট that manganese 4 oxide is not used up in the decomposition of hydrogen peroxide. Wake before the reaction, dry, filter after the reaction, re-wake. Suggest why in both distillations the receiver is immersed in ice cold water. Products গুলো volatile, so যাতে মনে করো evaporation, further evaporation যাতে না হয়। মানে ইভাপোরেশন কখনই হয় যদি এক্সেস টেম্পারেচার যদি বেড়ে যায়, তাই না? সো আমরা যদি এটা আইস কোল্ড ওয়াটারের ভিতরে ঝুঁকে রাখতে পারি, তাহলে বলতে পারো টেম্পারেচারটা একটা স্টেবল ভ্যালুতে কিংবা স্টেবল লেভেলে ওইটা মেনটেন করতে পারবো। সো টু মাচ টেম্পারেচার না হওয়ার পরে বলতে পারো তোমার কি লিকুইডের এত বেশি চান্স থাকবে না ইভাপোরেট হয়ে চলে যাওয়ার। ঠিক আছে, দ্যাটস বেসিক্যালি দি এন্ড অফ দ্য পিডিএফ। এগুলোই হইতেছে কমনলি আস্কড কোয়েশ্চেন বেসিক্যালি, কাশিপ যেগুলো বলছিলা। তো বারবার বলতেছি যে এগুলো একটু দেখে নিবা, এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। আর আরেকটা কথা হইতেছে দ্যাট এইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এইটা, এটাও একটা পিডিএফ আছে। কিছু কোয়েশ্চেন আছে, নেম কমন ড্রাইং এজেন্ট, এক্সপ্লেন হাউ দে অ্যাক্ট এজ ড্রাইং এজেন্ট। এই আমি যেগুলো এক্সপ্লেন করছি এখানেও তোমার বেসিক্যালি দেওয়া আছে, মানে আরেকটু সুন্দর করে দেওয়া আছে বলতে গেলে। ঠিক আছে, এই এই কয়েকটা দিন বারবার বলছি 19-20 এই 2 দিন আছে তোমাদের, 21 তারিখ এক্সামে 5 মিনিট প্রো। এই 2টা দিন জাস্ট এই 2টা পিডিএফ পড়তে থাকো। আই রিপিট, এই 2টা পিডিএফ পড়তে থাকো, আই ক্যান অ্যাসিওর ইউ তোমার অনেক জিনিস হয়ে যাবে। আর হ্যাঁ, এই 2টা পিডিএফ ছাড়া আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে কালার। ঠিক আছে, কালার্স গুলো দেখে নিবা, বারবার বলতেছি এই কালার্স গুলো দেখে নিলে তোমরা অনেক উপকৃত হবে। ওকে, আর আই এম নট শিওর শুভ্র ভাই তোমাদেরকে বলছে কিনা, তোমরা তোমাদের ফিসটা দিয়ে দিও। শুভ্র ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা আমি জানি না, বাট শুভ্র আমাকে বলছিল তোমাদেরকে বলতে, তোমরা একটু দেখে ওইটা ক্লিয়ার করে নিও। ঠিক আছে, এই মাসে। ওকে, আজকের জন্য বাই। আমাকে জানায় 21 তারিখ কেমন কি এক্সাম হয়। ওকে, সিউ। আচ্ছা, তার আগে রাফসান, ইউনিট 2 কেমন হয়েছে? রাফসান, ইউনিট এইটা কি ইউনিট 1 এর চেয়ে হার্ড ছিল, না ইউনিট 2 এর চেয়ে মানে ইজি, আর একটু ইজি ছিল? আচ্ছা, মানে বুঝতে পারতেছি। কাশিফের কেমন হয়েছে? ইউনিট 1 ওয়াজ বেটার দেন ইউনিট 2, তাহলে
মানে ইউনিট টু কি একটু খারাপ হয়েছে নাকি কাশিফ, নাকি মানে তোমার কাছে মনে হয় স্ট্যান্ডার্ড একটু হার্ড পড়ছে? আচ্ছা, বুঝছি। আচ্ছা, আচ্ছা, দেখা যাক কি হয়। আমারও মনে হয়েছে কিছুটা, মানে আমারও মনে হয়েছে কোয়েশ্চেন আমি দেখছি না এখনো, বাট অনেকজনই বলছে আমাকে যে কোয়েশ্চেনটা হার্ড ছিল কিছুটা। আচ্ছা, ইউনিট থ্রি ইজি থাকবে এটা আমি ধরে নিতেছি। ইউনিট থ্রি সবসময় বরাবরই ইজি থাকে, আর এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা যে ইউনিট টুতে মানে একটু ইয়ে করছো, হার্ড হয়েছে, ওগুলা যাতে ইউনিট থ্রিতে কম্পেনসেট করতে পারো, এটা ভালো করে পড়ো। এই দুইটা পিডিএফ পড়লে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন কমন পাবা, বারবার বলতেছি, ঠিক আছে? আমি দুইটা পিডিএফ দিয়ে দিচ্ছি। আর ফিস, হ্যাঁ, হ্যাঁ, বলো বলো রাফসান, বলো। উম, হ্যাঁ, 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 ওরা, হ্যাঁ, একসাথে হয়, মানে একসাথে না, মানে একসাথে বলতে আর কি, এএস এর রেজাল্টও দেয়, কিন্তু তোমাকে যখন এ লেভেলের রেজাল্টস দিবে, আইএএএস আর আইএএল আছে, আইএএস এর রেজাল্ট তুমি পেয়ে যাবে, কিন্তু আইএএল রেজাল্ট যেটা, এটা কিন্তু তোমার ওই আইএএস এর রেজাল্ট মানে এএস এর রেজাল্ট সহ মিলিয়ে দিবে, সাথে এ টু রেজাল্ট সহ মিলিয়ে দিবে, বুঝছো? মানে এখানে 300 মার্ক, মানে এএস এ 300 মার্ক, ঠিক আছে, আর এ টু তে 300 মার্ক। এখন 300 মার্কে কত পাইছে ওটা দিয়ে দিবে, কিন্তু এ লেভেল মানে এ টুর মার্ক যখন ওরা মানে রেজাল্ট দিবে, তখন মনে করো এএস এর যে 300 মার্কের মতো কত পাইছো ওইটা অ্যাড করবে, মানে টোটাল কত, এ টুর 300, এএস এর 300, 600 মার্কের মধ্যে তুমি কত পাইছো ওইটা তুমি এ টুতে পাবা। বুঝছো কি বলছি? এটা হলো কথা। সো হ্যাঁ, এখন তুমি, আই মিন, কেউ যদি রিটেক নেয় কোনো স্পেসিফিক ইউনিট, লেটস সে ইউনিট থ্রি, ইউনিট টু, তখন সেটা সমস্যা নাই, তারা তখন ওই যে রেজাল্টটা ইয়ে করে দেয়, মডিফাই করে দেয়, ওই 600 মার্কের মধ্যেই তুমি কত পাইছো ওইটা জাস্ট ইমপ্রুভ করবে, আর কিছু না। বুঝে নাই? এটা হলো কথা। ওকে, আজকের জন্য এতটুকু পর্যন্তই, আমি পিডিএফস গুলো দিয়ে দিচ্ছি। তোমরা ফিজটা ক্লিয়ার করে দিও যত দ্রুত সম্ভব। ওকে, আজকের জন্য বাই।